তবে শাহী নির্দেশে নয়, আদালতের নির্দেশেই এই তদন্ত দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে গেলেন, আক্রমণ করলেন গৃহমন্ত্রীকে, ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার। এর সঙ্গে হোম মিনিস্ট্রির কি করার আছে? প্রতিহিংসার রাজনীতিকে দলীয় স্বার্থে ব্যবহার করে ভারতবর্ষের কোথাও কোনোদিন বিজেপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। পশ্চিমবঙ্গে অধিকাংশ তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে। একদিকে আদালতের অবমাননা, অন্যদিকে সরকারি কাজে হস্তক্ষেপ, কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রমাণ লোপের চেষ্টা, অপরাধীদের আড়াল করা, তাকে বাঁচানো, নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে উনি ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে আক্রমণ করলেন, এটা নজিরবিহীন হয়ে গেল। আর সিপিআইএম কি বলছে? ভোটের মুখে রাজনৈতিক চাপ ইডি। ভোট আসলে যেভাবে ইডি এবং সিবিআই বা ইত্যাদি অতি সক্রিয় হয়, ভোট চলে গেলেই সব কিন্তু ঘুমিয়ে পড়ে। 21-এর আগে একটা লেগে পড়লো হই হই করে, 19-এর ভোট তার আগে লেগে পড়লো হই হই করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল, তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। ফলে তদন্ত ইডি সিবিআই করছে না, ইডি সিবিআই বিজেপির রাজনৈতিক প্রকল্পের অংশীদার হয়ে চলছে। বিধানসভা নির্বাচনের মুখে ইডির এই তৎপরতা, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা। কথা বলবো, অনুপ চক্রবর্তী সহকর্মী রয়েছেন সঙ্গে। অনুপ, ইডির এই অভিযান, আজকের এই অভিযান একটা হাস ব্যাপার ছিল, অর্থাৎ একটা গোপনীয়তা ছিল। কিন্তু এই গোপনীয়তা কেন? দিল্লি থেকে অফিসাররাই বা এলেন কেন? আর ঠিক এই সময়টাই বা কেন বেছে নেওয়া হলো একদম বিধানসভা নির্বাচনের মুখে? দেখো, এই গোপনীয়তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে। তার কারণ ইডির যে তল্লাশি অভিযান, অন্যদিন যে ইডির তল্লাশি অভিযান হলে যেভাবে আজ পাওয়া যায় আগে থেকে কি বিষয়ে তল্লাশি হতে চলেছে, কিন্তু গতকালকে ইডিয়া দিয়ে যখন রাতের বেলা আসলেন, তারপরে আজকে তল্লাশি অভিযান, এক্ষেত্রে কিন্তু আগে থেকে কোনো আজ পাওয়া যায়নি। শুধুমাত্র জানতে পাওয়া গেছিল যে তল্লাশি অভিযান করা হবে, কিন্তু কি মামলায় সেগুলো কিন্তু একেবারে স্পষ্ট করে জানতে পারা যাচ্ছে না। কিন্তু দেখা যায় কলকাতার গুটি কয়েকজন অফিসার, তাদেরকে একটি মাস্তারা হোটেলে ডাকা হয় এবং সেখান থেকে পুরো স্ট্র্যাটেজি ঠিক করার পরে পরবর্তী ক্ষেত্রে এই তল্লাশি অভিযান করা হয় সিআরপিএফ আধিকারিকদের নিয়ে। এই তল্লাশি অভিযান নিয়েই কিন্তু প্রশ্ন উঠার কারণ গত 2.5 বছর আগে যখন তল্লাশি অভিযান করা হয়েছিল এই কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান করা, তারপরে কিন্তু তদন্তে কোনো অগ্রগতি সেভাবে হয়নি। কিন্তু দিল্লির এই ঘটনায়, এই মামলার পরিপ্রেক্ষিতে কয়লা পাচার মামলায় বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একদিকে অনুপ মাঝি লালা, অন্যদিকে তার কয়েকজন ঘনিষ্ঠ জিজ্ঞাসাবাদ, তার সূত্র ধরেই বেশ কয়েকটি লিঙ্ক পায়। এরপরেই দিল্লি থেকে আধিকারিক তারা কলকাতায় এসে পৌঁছয় এবং ভোটের আগেই কিন্তু একেবারে এই যে তল্লাশি অভিযান, যেটা নিয়ে রাজনৈতিক যেমন চাপানুতো তৈরি হয়েছে, অন্যদিকে নানা বিতর্কও তৈরি হচ্ছে। কারণ এক পক্ষ জানাচ্ছে যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনাটা শুধুমাত্র বিধানসভা ভোট সামনে, সেই কারণেই কিন্তু গোটা ঘটনা ঘটানো হয়েছিল। এবং দিল্লি থেকে আধিকারিকরা আসলো, কলকাতা আধিকারিকদের প্রথমে সঙ্গে নেওয়া হলো না, পরবর্তী ক্ষেত্রে কয়েকজনকে ডাকা হলো। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই নতুন করে জল্পনা বা নতুন করে ইতিমধ্যেই বেশ কিছু বিতর্ক উঠছে। এবং 2.5 বছর আগে শুধুমাত্র তল্লাশি অভিযান থমকে যাওয়ার পরে নতুন করে আবার এই তল্লাশি অভিযান, সেটাই কিন্তু ইতিমধ্যেই এই যে কয়লা পাচার মামলার ক্ষেত্রে যোগ শেষ উঠে আসে। তারপরেই আজকে দেখা যায় একযোগে পরপর কয়েকটি জায়গা তল্লাশি। বেশ অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আর এজেন্সির তৎপরতা, ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। আইপ্যাকে ইডি তল্লাশিতে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের বিধাননগর পুলিশের। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है, क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। এদিকে তল্লাশিতে বাধার পাল্টা অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তারা একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে তারা স্পষ্ট করেছে কোনো পার্টি অফিসে অভিযান চালানো হয়নি এবং এর সঙ্গে নির্বাচনের কোনো লিঙ্ক নেই। এই কথা ইতিমধ্যে ইডির বিবৃতিতে জানানো হয়েছে এবং আগামীকাল হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন তারা এই মর্মে। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব,
দেখো ইডি যে বিষয়টা ভয় পাচ্ছিল সেটা ইতিমধ্যে সত্য হয়েছে। অনুপ আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সেই খবর ব্রেকও করেছে এবং ইডি বকটুয়ের একটা রেস তারা খুঁজে পাচ্ছিল যে বকটুয়ে যেভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে মামলা হয়েছিল এক্ষেত্রেও তাই হবে হয়তো, তাই তারা আজকে মামলা দায়ের না করে রাত পর্যন্ত পুরো বিষয়টা জরিপ করে কালকে সকালে দৃষ্টি আকর্ষণ করে তাদের আবেদন নতুন আকার আনতে পারে, তাই তারা সময়টা নিয়েছে। এবং ইতিমধ্যেই ইডির তরফে কেন্দ্র বলো এবং রাজ্য অর্থাৎ দিল্লি বা কলকাতার বিভিন্ন যে লিগ্যাল তাদের টিম রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে আইনি পরামর্শ হয়েছে। আজকে দুপুরে দৃষ্টি আকর্ষণ করেন ডিএসজি বা ডেপুটি সলিসিটর জেনারেল ডিএস ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এবং বিচারপতি স্পষ্টভাবে জানান এটা আদালতের ভাষা বলা অরিজিনাল সাইডের মামলা চলছিল, কাজেই অ্যাপিলেট সাইডে এটা মামলা হয়, কাজেই তারা আবেদন করে আনতে পারে কপি এবং সেক্ষেত্রে আদালত সেটা খতিয়ে দেখার পর লিভ দেবে অর্থাৎ মামলা দায়ের অনুমতি দেবে। এবং এই জায়গাতেই সময়টা নিতে চাইছিল ইডি ইতিমধ্যেই যেটা অনুমান করছিল সেটা সত্যি হয়েছে এবং ইডি ইতিমধ্যেই দিল্লির অফিসারদের সঙ্গে তারা পুরো বিষয়টা আলোচনা করে রাতেই একটা সিদ্ধান্ত নেবে এবং তারা কাল সকাল 10:30টায় বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করতে চলেছে বলেই এখনও পর্যন্ত সূত্র মারফত খবর। তবে আরও একটি সূত্র রয়েছে, যে সূত্রটা আদালত সূত্রেই আসছে, যেহেতু কয়লা সংক্রান্ত মামলা যার অভিযানে ইডি গিয়েছিল এই কয়লা সংক্রান্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টও পেন্ডিং রয়েছে এবং এই দিল্লি হাইকোর্টও এই নিয়ে একাধিক মামলা হয়েছিল। সব মিলিয়ে এই মামলা কি সুপ্রিম কোর্টে সরাসরি করা যায় কিনা সেই বিষয় নিয়েও আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে। তবে ইডি ডেপুটি সলিসিটর জেনারেল ডিএস ত্রিবেদী তিনি যে মামলা দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা কাল সকালে আবার মেনশন করা হবে বলে এখনও পর্যন্ত ঠিক আছে। তবে নতুন করে কি আবেদন আসে কিনা কি ডেভেলপমেন্ট হয় সেটা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে যে সংস্থা কর্ণধার তার বাড়ি তার অফিসে এই তল্লাশি হয়েছে তাদের তরফে ওকে আমাদের নজর থাক, আগামীকাল হাইকোর্টের দিকে আমাদের নজর থাকবে। আর কিছুক্ষণ আগে যে কথা আপনাদেরকে বলছিলাম, ইডি ইতিমধ্যেই কিন্তু বিবৃতি দিয়েছে যে না, কোনো পার্টি অফিসে কোনো অভিযান চালানো হয়নি, এর সঙ্গে নির্বাচনের কোনো লিঙ্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবিধানিক পদ ব্যবহার করে কিছু নথি ছিনতাই করেছে, এই কথা ইডির তরফ থেকে তাদের বিবৃতিতে বলা হয়েছে এবং সেখানে আরও উল্লেখ করা হয়েছে দুটি জায়গা থেকে জোর করে নথি এবং ডিজিটাল ডিভাইস সরিয়ে নেওয়ার অভিযোগ করছে ইডি। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, সকাল থেকে যে একটি তল্লাশি অভিযান তার সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের বা কার্যালয়ের কোনো অভিযান চালানো হয়নি, এমনকি এই অভিযানের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এই মর্মে ইডির তরফে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে ইডি জানিয়ে দিয়েছে কয়লা পাচার মামলাতে তারা আজকে 10টি জায়গাতে দেশজুড়ে 10টি জায়গাতে অভিযান চালাচ্ছিল এবং তার মধ্যে 6টি জায়গা আমাদের রাজ্যের। এবং এই অভিযান চলাকালীনই প্রতীক জৈন তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কর্তারা সেখানে এসে উপস্থিত হন। তার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং তারা এই বিবৃতিতে তারা অভিযোগ আনছেন যে মুখ্যমন্ত্রী আসার পর সেখান থেকে ডিজিটাল এভিডেন্স এবং বেশ কিছু নোটিশ তিনি সরিয়ে নিয়ে গিয়েছেন। শুধু প্রতীক জৈনের বাড়ি নয়, তার যে অফিস রয়েছে সেন্ট্রাল ফার্মে তার যে অফিস সেখানেও পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সঙ্গে রাজ্যের পুলিশ কর্তারা এবং সেখান থেকে একইভাবে নথি এবং ডিজিটাল এভিডেন্স সরিয়ে ফেলা এমনটা কিন্তু অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগের পাশাপাশি স্পষ্ট করে দিয়েছে যে এই অভিযানের সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, তারা কোনো রাজনৈতিক ওকে তাদের এই অভিযোগের ভিত্তিতে কিভাবে প্রসেস এগিয়ে চলে আমাদের নজর থাকবে। এবং আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাক দপ্তর থেকে বেরিয়ে ঘোষণা করেছিলেন যে আজ বিকেল 4টে থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ। আগামীকাল শহর কলকাতায় একটি বড় প্রতিবাদ মিছিল, যাদবপুর এইচবি থেকে হাজরা পর্যন্ত সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জেলায় জেলায় আজও আমরা দেখেছি সেই মিছিল প্রতিবাদ, আমরা বিভিন্ন জায়গায় শহরেরও দেখেছি সেই একই ছবি। আগামীকাল প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল সংগঠিত হবে। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে?